নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আমি আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা সাপ্তাহিক রাশিফলের ভিডিও। প্রত্যেক সপ্তাহে যেমন নিয়ে আসি ভিডিওটা, তো ঠিক সেই ভিডিও। এবং সাপ্তাহিক রাশিফল কী হবে দেখুন, খুব ক্রুশিয়াল সপ্তাহ, ইয়ার এন্ড হওয়ার মুখে। তো সেইভাবে আলোচনা করব মেষ টু মীন রাশি কী রেজাল্ট পাবেন। শুরু করার চেষ্টা করব। প্রত্যেকটা দিন গুরুত্বপূর্ণ এবং আমি নিজেও একটু আপনাদের বলছিলাম যেটা চাপে আছি, কারণ আমার দশমহাবিদ্যার পুজো রয়েছে সামনের সপ্তাহে, শনি এবং রোববার, মানে নেক্সট শনি আর রোববার। তো এই চলবে। তো চলুন বন্ধুরা, শুরু করছি। প্রত্যেক দিনের যে সাপ্তাহিক রাশিফলটা দিই, শুরু করা যাক। আপনাদের চ্যানেল, বলার কিছু নেই, রেগুলার বেসিসে ভিডিও আসে, তো সাথে থাকুন। আর অবশ্যই ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, একটু দাঁড়ান, আমি সবাইকে রিপ্লাই করব, চিন্তা নেই। তো শুরু করছি বন্ধুরা। প্রথমত, সাপ্তাহিক রাশিফলের 3টে পার্ট থাকে, আপনারা জানেন। এক হচ্ছে যে কালকের ইনফরমেশানগুলো কিছুটা থাকবে, মানে প্রথম যে আগামীকালকের ইনফরমেশান বা তথ্যগুলো কিছুটা শেয়ার হবে। তারপর সাপ্তাহিক আসবে এবং লাস্টে একটু গল্পগুজব থাকে, সেইভাবেই আলোচনাটা শুরু করব। তো আগামীকাল 23শে মার্চ 2025, সানডে, রবিবার, ধনুরাশি, পূর্বসারা নক্ষত্র, নবমী, কৃষ্ণপক্ষ তিথি, এবং যোগটা খুব ভালো যোগ, বরিয়ান যোগ চলবে, শুভ যোগ কালকের দিন। এবং কালকের দিনেও বহুজনকে কাজ করতে হবে, জানি বহুজন যেহেতু প্রেসারটা রয়েছে। তো কালকে যে যে নক্ষত্রগুলো ভালো রেজাল্ট পাচ্ছেন: ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিসা, উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে ভালো রেজাল্ট পেতে পারবেন। কালকের দিন টাইমটা বুঝে রাখুন, 7টা 15 থেকে 11টা শুভ হতে পারে, 11টা 10 থেকে 12টা 55 দেখে ব্যবহার করবেন। 3:30 থেকে আবার প্রায় 7টা 15 ভালো সময় হতে পারে। এই দুটো টাইমকে ব্যবহার করতে হবে। রবিবার, সূর্য প্রণামের বার। অন্তত সূর্যদেবকে প্রণাম করুন, স্মরণ করুন, চিন্তন করুন, মনন করুন, বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পাবেন। এটা কিন্তু ঘটনা। তো অনেকে এটা ওয়েট করেন যে আমার রাশিফল দেখে কালার আর সংখ্যাটার জন্য অনেকে ওয়েট করেন, সেটা আপনাদেরকে একটু বলে রাখি বা বলে দেওয়ার চেষ্টা করি। কালকের দিনের কালার আর সংখ্যা, কোন কালার, কোন রাশি, কোন সংখ্যা: মেষ রাশি 3 সংখ্যা, সবুজ রং; বৃষ রাশি সাদা রং, 8 সংখ্যা; মিথুন রাশি হলুদ রং, 6 সংখ্যা; কর্কট রাশি রেড, 1 সংখ্যা; সিংহ লাল, 9 সংখ্যা; কন্যা সবুজ 3 সংখ্যা; তুলা সাদা, 5 সংখ্যা; বৃশ্চিক হলুদ 3; ধনু রাশির জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে 2 এবং অরেঞ্জ বা পিঙ্ক টাইপগুলো চলতে পারে; মকর সাদা, কালকের দিনে 9; কুম্ভ রাশি আগামীকালকের দিনে হালকা হলুদ টাইপগুলো চলতে পারে; কুম্ভ রাশি হালকা হলুদ, সাদা, হালকা একদম কালারগুলো চলতে পারে কুম্ভ রাশি হলে কালকের দিনে 5 ব্যবহার করছেন। এবং মীন রাশির জাতক বা জাতিকারা 9 রেড চলুক। অনেকে আছেন, যেটা প্রশ্ন আসে যে আমাদের তো হিন্দু সমাজে আছেন অনেকে যারা লাল ব্যবহার করতে পারেন না। লাল যখন ব্যবহার করতে পাচ্ছেন না, থাকে যেটা আর কি, যে কারণে আমি ওয়ার্ডটা উচ্চারণ করছি না, ভালো লাগে না কথাটা বলতে, তো সাদা রং ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই। সাদা সব ক্ষেত্রেই চলে বা চলতে পারে, বাধ্যবাধকতা নেই কোনো সাদা ব্যবহার করতে গিয়ে বা সাদা রঙের ইউজ করতে গিয়ে। তো বন্ধুরা, চলুন সাপ্তাহিকটায় ঢুকি। এই সপ্তাহ কি যাবে, এই সপ্তাহে কোন রাশি কী রেজাল্ট পাবেন, কোন দিক থেকে কি হতে পারে সেটা একটু বলি। দেখুন, প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকাদের, এবং আর একটা কথা বলবো বন্ধুরা, এই সপ্তাহে বহু মানে মানে প্রতীক্ষিত যে ট্রানজিট হতে চলেছে, শনির ট্রানজিট হওয়ার জায়গায় রয়েছে, বা শনির ট্রানজিটটা হবে, ভীষণ ক্রুশিয়াল একটা ট্রানজিট। তো আমি একটা কথা বলবো, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার এ সপ্তাহ ভালো হোক, আপনার এ সপ্তাহ খুব ভালো হোক, খারাপ হোক, একটু দেখে চলুন। এবং আগামী কিছু দিন না, আপনারা একটু দেখেই পার করবেন কার কোন দিকে যাচ্ছে।
আমি মেষ, বৃষ, মিথুন, কর্কট এইভাবে ভিডিও দিচ্ছি বা আপনারা দেখছেন, কিন্তু ধরুন 5টা মেষ, 5জন কিন্তু 5 টাইপের ফল পাবেন। তো এটা খুব গুরুত্বপূর্ণ যে আমার কোন দিকে যাচ্ছে, কোন দিকটা চাপ আসছে। যারা বিচক্ষণ মানুষ তারা এগুলো কিন্তু দেখেন যে কোন দিকটায় চাপ আসছে, পরিবারটা একটু গণ্ডগোল হচ্ছে কি না, অর্থ একটু বেরিয়ে যাচ্ছে কি না, বা চাকরি ক্ষেত্রে কিছু ঝামেলা, এগুলো মানে আমার ক্ষেত্রে আমাকে দেখে নিতে হবে যে কি হবে, কি হতে পারে। তো শুরু করছি, মেষ দিয়ে শুরু করব। প্রথম, এবং গ্রহগত অবস্থান বৃহস্পতি বৃষতে, মঙ্গল মিথুনে, মঙ্গলেরও ট্রানজিট হবে। রাহু এবং কেতু তো সমসপ্তমে রয়েছে, কেতু কন্যায়, রাহু মিনে। রবি বুধ শুক্রের অবস্থান হয়ে যাচ্ছে, রবি বুধ এবং শুক্র, রবি বুধ শুক্রের অবস্থান হচ্ছে মীন রাশিতে, এবং রবির শুরু হচ্ছে সপ্তাহ রবি 8 ডিগ্রি দিয়ে, শুক্র 8 ডিগ্রিতে রয়েছে। তার মানে কি শুক্র কম্বাস্ট হয়ে গেছে। বুধ 11 ডিগ্রিতে থাকছে, বুধও রবি 4 ডিগ্রির মধ্যে থাকলে কম্বাস্ট বলা হয় এই গ্রহগুলোকে, ফলদান করে না। তাহলে বুধ এবং শুক্র কিন্তু নিষ্ফলা হয়ে যাচ্ছে এই সপ্তাহের জন্য, এটা ব্যাপার রয়েছে। তো প্রেসার কিন্তু থাকবে, যে যেখানেই থাকুন, যিনি যেখানেই থাকুন। তো শুরু করছি বন্ধুরা সেই জায়গা থেকে, বা সেইভাবে ফ্লাকচুয়েট করবে সপ্তাহে ফলাফলগুলো, একটু দেখতে হবে, পরিষ্কার কথা। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। আমি বারবার বলছি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাদা, তাদের রাশিচক্র আলাদা, ফলের কিন্তু তারতম্য থাকে। দেখুন, মেষ দিয়ে শুরু করব। মেষের মানুষজনদের শরীর স্বাস্থ্যগুলো কম বেশি ভালো থাকবে, কম বেশি ভালো থাকবে, এবং আমার পরিবারেরও শরীর বা স্বাস্থ্য নিয়ে খুব বেশি চাপ নেই। তাহলে আমি এবং আমার ফ্যামিলি হেলথ অবশ্যই ভালো। কিন্তু ফাইন্যান্স ঠিক নেই, এটা কিন্তু ঘটনা। তো ফাইন্যান্সিয়াল জায়গা নিয়ে প্রেসার থাকছে, চাপ থাকছে, এটা কিন্তু ব্যাপার, এটা মাথায় রাখতে হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেল পজিটিভ রেজাল্ট দিতে পারে, কিন্তু কর্মক্ষেত্র অনেকটা ভালো আশা করতে পারি। ধরুন আপনার মানে মান্থ এন্ড বা ইয়ার এন্ড যদি হয়, যে প্রচণ্ড চাপ রয়েছে, এ সপ্তাহে কী করে টার্গেট রিচ হবে জানি না, আপনি জানেন না, কিন্তু হতে থাকবে। কাজ এগোনো, ভালোভাবে এগোনো, স্মুথ বলবো না, বাট এগোনো, ভালোভাবে এগোনো হচ্ছে। তার সাথে প্রত্যেক দিনের রাশিফলটা ফলো করে নেবেন, কাজ কিন্তু ভালোভাবে হচ্ছে। ওপর লেভেল নিচে তলা বন্ডিং ভালো হচ্ছে, আপনি অনেক বেশি ফ্লেক্সিবল থাকবেন, ডাউন টু আর্থ থাকবেন, মাথাটা ঠান্ডা রাখবেন, দৈব সাপোর্ট করছে বা লাক সাথ দেবে, এক্সপেক্টেড এটা যে দৈব বা ডেস্টিনি সাথ দেবে। দাম্পত্য নিয়ে চাপ আছে, হাজব্যান্ড ওয়াইফ বা দুজনের বন্ডিং কিন্তু প্রবলেম দিতে পারে। প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো ফল পাবেন। বিজনেস অ্যাভারেজ চলছে, হিউজ, প্রচুর, খুব ভালো আমি বলতে পারছি না বিজনেস চলবে। তো ব্যবসা ক্ষেত্রে মন্দা, ব্যবসা ক্ষেত্র গড়পড়তা বলতে পারি মেসের জাতক বা জাতিকাদের। আপনি যখন মেসের মানুষ, বন্ধুত্ব ভালো হবে। দেখুন, পারিবারিক জীবন কিছুটা অস্থির করছে, কিছুটা অস্থিরতা থেকে যাচ্ছে, এটা মাথায় রাখতে হবে। বিদ্যায় কিন্তু সাফল্য এবং সন্তান সুখ ভালো রয়েছে। লিগাল দেখে এ সপ্তাহে যখন কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা হতে ভালোর দিকে যাচ্ছে, কিন্তু মেষ মানসিক চাপ প্রচুর। 7.5 শুরু হবে লাস্ট উইক, মানে এটা শেষ সপ্তাহ, তো কাজ করে নিন মান্থ এন্ড বা ইয়ার এন্ডে 7.5 শুরু হবে। তো আপনারা মাস্ট এটা কে আপনারা অনেক বেশি দেখে চলবেন, মাস্ট এটা অনেক বেশি দেখে চলবেন, অনেক বেশি বুঝে চলবেন বা চোখ খোলা রাখবেন। মেষ যখন অশ্বিনী নক্ষত্র, আমি বলবো এই সপ্তাহে মানুষজনদেরকে না একটু হিসাব করে মেপে চলবেন। ভরণী নক্ষত্র মেষ রাশি হলে গুরুস্থানীয় ব্যক্তিদের সাপোর্ট আদায় করে নিতে হবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে টুকরো টাকরা ঝঞ্ঝাট বা ঝামেলা কিন্তু থাকছে। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। বন্ধুরা, বৃষর হেলথটা অনেকটা ভালো, ইনক্লুডিং ফ্যামিলি হেলথ, এটাও ভালো হবে, বা পরিবারের হেলথ, এটা কিন্তু ভালো হচ্ছে। দেখুন, সবচেয়ে বড় কথা, বৃষর সেকেন্ড হাউস পুরো মাত্রায় ড্যামেজ হয়ে রয়েছে এই সপ্তাহে। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কিন্তু থাকছে বা থাকবে, ফাইন্যান্সিয়াল দিক বা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কিন্তু থাকছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো এই সপ্তাহে বা
ট্রাভেল আমি যখন করছি সেটা ভালো রেজাল্ট দিতে পারে, সেটা ভালো রেজাল্ট বা ভালো ফল দিতে পারে। এটা ঘটনা। কর্মক্ষেত্রে শত্রুতা পরিবেষ্টিত থাকা, শত্রুতা মানে শত্রুর মধ্যেই রয়েছি আমি, এটা কিন্তু ব্যাপার। কাজ মোটামুটি চলছে, লোকজনের আচার আচরণ, ব্যবহার, হাবভাব একটু দেখে চলবেন, একটু বুঝে চলবেন। আপনি যখন বৃষর মানুষ, তো শত্রুতা এবং ফাইন্যান্সিয়াল ক্রাইসিস রয়েছে, কাজ হচ্ছে, চোখটা খোলা রাখবেন। ধরুন আপনার সাথে আপনার ওপর মহলে সম্পর্ক ভালো, কিন্তু কেউ মাঝখান থেকে ঘেঁটে দিল, এইটা বলতে চাইছি। ব্যবসা উন্নতি দেবে, ব্যবসা হতে পারে, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান, এটা হতে পারে। লাক কিন্তু দিচ্ছে না, লাক কিন্তু সাপোর্ট দিচ্ছে না বা সাপোর্ট করছে না, অ্যাকচুয়ালি চাপের জায়গা এটা। তো এটা নজর রাখতে হবে আপনি যখন বৃষর মানুষ বা বৃষর জাতক জাতিকা। সো এটা খেয়াল রাখবেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক অন অ্যাভারেজ রেজাল্ট আছে, প্রেমিক প্রেমিকারা এই সপ্তাহে ভালো ফল পেতে পারেন। সন্তান সুখ ভালো, লিগালটা ভালো হচ্ছে। বাট বন্ধুরা বলবো, এডুকেশান, পড়াশোনা বা শিক্ষার্থীরা, বিদ্যার্থীরা অনেক বেশি অ্যালার্ট থাকুন, অনেক বেশি চোখ কান খোলা রাখুন, দেখে চলুন, আমার মনে হয় দরকার। বৃষ কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে খুচরো ঝুট ঝামেলা চলছে। বৃষ রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা, সব ঠেকা আপনার নয়, এটা বুঝবেন। মৃগশিরা নক্ষত্র, হিসাব করে কথা বলবেন, এক বলবেন অন্য মানে হবে, এটা হতে পারে। অনেকে মেসেজ করছেন যে ওই 5-6টা গ্রহযোগের কি ভিডিও হবে, কি রেজাল্ট হবে জানাতে। আমি প্রত্যেক দিনের রাশিফল দিই, প্রত্যেক দিনের, সাপ্তাহিক দিই, মান্থলিটা এখনও দিতে পারিনি। আমার পক্ষে ওই টাইপের এক্সট্রা ভিডিও এই মুহূর্তে বানানো সম্ভব নয়, এবং আমি বারবারই বলছি যে আপনারা বুঝতে পারছেন, কিছু মনে করবেন না। তো দৈনিক, সাপ্তাহিক, মান্থলি থাকার পর ওই মানে ওই গ্রহযোগের ফল কি রেজাল্ট হবে আমার মনে হয় না আর বানানোর দরকার আছে। তার সাথে তো এই শনি ট্রানজিট হওয়া, তার উপর ভিডিওগুলো দিচ্ছি, এটা তো ব্যাপার। তো এইগুলো ফলো করুন, যারা আমাকে ফলো করেন, আশা করছি অসুবিধা হবে না। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি আপনি যখন মিথুন রাশির মানুষ বা জাতক জাতিকা, এ সপ্তাহে হেলথগুলো ভালো চলছে, আপনার এবং আপনার পরিবারের হেলথ ভালো হচ্ছে, কিন্তু অ্যাক্সিডেন্টের একটা কানেকশানস রয়েছে। চোট আঘাত, দুর্ঘটনা, চোট আঘাত লাগা, এটা কিন্তু দেখাচ্ছে। অর্থ কষ্টতে পড়বেন, টাকা নষ্ট হবে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, ফাইন্যান্সিয়াল দিক খুব একটা ভালো নয়, এটা খেয়াল রাখতে হবে। তবে ডেস্টিনি সাপোর্ট করছে, যে কোনো বাধা থেকে কম বেশি পেরিয়ে যেতে পারবেন। বাট একটা প্রফেশনাল জেলাসি কিন্তু থাকছে। কর্ম শুভ হওয়ার কথা, কর্মসিদ্ধি বলতে পারি। দায়িত্ব নিয়ে কাজ করা, কারুর সঙ্গে শেয়ার না করা, পার্টনারে না যাওয়া, একলা খেলা, একলা চলা এবং নিজে কাজগুলো করা, এটা বেটার, এটা রেজাল্ট দেবে আপনি যখন মিথুনের মানুষ। বাট বন্ধুরা, সব মিলিয়ে একটা চাপের পরিবেশ বা পরিস্থিতি থাকছে। কাজ হবে, শত্রুতা রয়েছে, লোকজন চেপে ধরবে, দৈব সাপোর্ট করছে, বেরিয়ে যাবেন। ব্যবসা হচ্ছে, বিজনেস বা ব্যবসা কিন্তু হচ্ছে। সবচেয়ে বড় কথা, পারিবারিক একটা জেলাসি বা শত্রুতা থাকছে। তো পরিবার, পরিজন, পারিবারিক সম্পর্কগত দিকগুলো কিন্তু অ্যাভারেজ হবে, খুব ভালো বা খুব স্টেবল নয়, এটা মাথায় রাখতে হবে। প্রেমটা ভালো, বিদ্যা ভালো, সন্তান নিয়ে কিছু চাপ আছে, সন্তানের জায়গা নিয়ে একলা ডিসিশান নিন, নিজে চলুন, এবং কিছু ক্ষেত্রে লিগ্যাল ব্যাপার স্যাপার থেকে একটু ভয়ভীতি থাকছে, এটা একটু দেখে চলবেন। সব মিলিয়ে চোখটা খোলা রাখার দরকার আছে। বাট প্রবলেম হলেও আমি এক্সপেক্ট করছি আপনি সেই প্রবলেম থেকে বেরিয়ে যেতে পারছেন। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা, দুর্ভোগ পোয়াতে হবে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, মন খুলে কথা বলা যাবে না। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা, পরিস্থিতি কর্মক্ষেত্র বা সব জায়গাতে একটু এগেনস্টে, এটা মাথায় রাখবেন। মানে খুব ভালো ফ্রুটফুল রেজাল্ট আসা কিন্তু শক্ত, এটা বলতে পারি। তো মিথুনের পর কে আসে? কর্কট আসে না? খুব ভালো সপ্তাহ হতে পারে, ভীষণ ভালো সপ্তাহ হতে পারে। আপনি যদি নিজে ভুল না করেন, নিজে কোনো গণ্ডগোল না করেন, বা মানে নিজে কোনো উল্টোপাল্টা কিছু না করেন, আমার মনে হয় আপনাকে আটকে রাখার কোনো জায়গা নেই। দৈব সাপোর্ট করছে, হেলথ ভালো, ফাইন্যান্স ভালো, ট্রাভেল কিন্তু একটু প্রবলেম দিচ্ছে। তো
তো কোনো ট্যুর, কোনো ট্রাভেল বা ইত্যাদির ব্যাপার থাকলে সেটা অ্যাকচুয়ালি একটু চাপ দিতে পারে। কিন্তু স্পেশালি কোনো বাধা, কোনো বিপত্তি, কোনো গোলযোগ, কোনো ঝুট ঝামেলা, এগুলো কিন্তু মিথুনের ক্ষেত্রে, কর্কটের ক্ষেত্রে ক্লিয়ার হচ্ছে বা প্রবলেমগুলো সর্ট আউট সলভ হচ্ছে। তো বন্ধুরা, আপনি মিথুনের মানুষ বা মিথুন রাশির, কর্কট রাশির মানুষ হলে আমার মনে হয় যে অনেকটা স্টেবিলিটি, অনেকটা পজিটিভিটি, দায়িত্ব নিন, ক্রিয়েটিভিটি দেখান, বিজনেস চলবে, ব্যবসায় উন্নতি, বিজনেসে সাকসেস আছে বা বিজনেস আপনাকে সাকসেস দিয়ে যাচ্ছে। ওয়েদার আপনি কর্কট বা আপনি যখন কর্কটের মানুষ, কর্কট রাশির ক্ষেত্রে দাম্পত্যটা ভালো হবে, প্রেম কিন্তু কাঁদিয়ে ছাড়বে। আমি কর্কট, প্রেম আমাকে খেয়াল রাখতে হচ্ছে, প্রেমিক প্রেমিকাদের সতর্ক থাকতে বলছি বা সতর্কতা নিতে বলছি। আইন, আদালত, লিগাল প্রবলেম নো ইস্যুস, সন্তান ঠিক আছে, পরিবারের চাপটা হ্যান্ডেল করতে পারবো, পারিবারিক সুখ সমৃদ্ধি বজায় থাকছে। কর্কট রাশি দৈব সাপোর্ট পাবেন, কর্মক্ষেত্রে স্থিরতা পাবেন, আর ওভারঅল উন্নতির জায়গা পাবেন, তো অসুবিধা নেই। কর্কট রাশি পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কিছু মানুষের সাপোর্ট কিন্তু পেতে চলেছেন। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বেশি ভালো করতে গেলে কিন্তু চাপ আছে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, অশ্লেষা নক্ষত্র যখন আপনার, আপনি এ সপ্তাহে কথা বলবেন, কথা বলা বা কথা এগোনো আপনার বা আপনাদের জন্য ভালো রেজাল্ট দিতে পারে। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা, সিংহর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, সিংহর মানুষজনদের ক্ষেত্রে প্রথমত হেলথ কিছুটা হলেও ভালো, অসুবিধা নেই, এবং আমার পেরেন্টসদেরও হেলথ কম বেশি ভালো চলবে। আমার বাবা মা বা পেরেন্টস হেলথ ভালো হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় জায়গা যেটা, যে এক তো অর্থকষ্ট, অর্থর সংকট বা অর্থনৈতিক চাপ, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো চলতে পারে, কিন্তু ফাইন্যান্স খুব একটা ভালো নয়, ফাইন্যান্সিয়াল দিক খুব একটা ভালো নয়, এবং অর্থ নিয়ে ভোগান্তি একটু থাকছে। বাট মেনলি প্রচণ্ড একটা প্রেসার, ফাওয়া সার্ভিস, ফ্রি সার্ভিসগুলো আপনার থেকে নেওয়া হবে এবং আপনাকে দিয়ে নানাভাবে খাটিয়ে নেওয়ার একটা মানসিকতা রাখবে। ইভেন বিজনেসেও ধারবাকি পড়ে যাচ্ছে, ব্যবসা চলছে না, ব্যবসা খুব ভালোভাবে বা খুব স্টেবিলিটির সাথে হচ্ছে না, তো সিংহ ঝুট ঝামেলা, অশান্তি বা অস্বস্তি এটা কিন্তু থাকবে বলতে পারি। সবচেয়ে বড় প্রবলেম, দৈব সাপোর্ট করছে না। চোখ খোলা রাখুন, ইনক্লুডিং হাউসওয়াইফ, আপনি যখন একজন গৃহবধূ, আপনাকে অনেকটা নজর রেখে বা লক্ষ্য রেখে চলতে হচ্ছে। আপনি সিংহের জাতক বা জাতিকা হলে দাম্পত্য ঠিকঠাক, প্রেম ঠিকঠাক, নো প্রবলেম। কিছু জনের ক্ষেত্রে প্রবলেম, বাট বেশিরভাগ জনের ক্ষেত্রে প্রবলেম নেই। কিন্তু আপনি সিংহের মানুষ বা জাতক জাতিকা, দেখে চলতে হবে। কর্মক্ষেত্রে চাপিয়ে দেওয়া, টাকা নষ্ট হওয়া, কিছু ক্ষেত্রে সুনাম নষ্ট হওয়া, এগুলোর জায়গা কিন্তু থেকে যাচ্ছে। বিদ্যায় সাফল্য এক্সপেক্টেড, লিগাল নিয়ে চাপ নেই, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা ঠিক আছে বা ঠিকঠাক চলছে, বাট ওভারঅল পরিস্থিতিগুলোকে লক্ষ্য রাখবেন। প্রেশার কিন্তু আছে, দৈব পুরো মাত্রায় নেই, এটাই প্রবলেম। মঘা, সিংহ রাশি, মঘা নক্ষত্র, এ সপ্তাহে অয়েলিং বাটারিং করা লোকজনদের থেকে সাবধান। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা, আমি পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে বলবো, সবাই কিন্তু আপনার বন্ধু নয়। উত্তর ফাল্গুনী নক্ষত্র ডিলে হবে, প্রবলেমটা এটা। সব কিছুতে, সব ব্যাপারে, সব জায়গায় ডিলে হওয়ার একটা ব্যাপার থেকে যাচ্ছে বা জায়গা থেকে যাচ্ছে। নেক্সট রাশি, পরের রাশির নাম হচ্ছে কন্যা রাশি। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, বন্ধুরা দেখুন, শরীরগুলো গড়পড়তা হচ্ছে। আপনি, আপনার ফ্যামিলি, ধরুন আমি অসুস্থতা চলছে, আপনার হয়তো বাবা অসুস্থতা চলছে, সন্তান সুখ যদিও ভালো, অর্থ মোটামুটি হবে, এবং এক্সপেক্টেড সাকসেস কিন্তু নেই। চলতে পারে, চলছে, আমি সিংহের মতো অতটা প্রেসার বলছি না, দৈব কিছুটা সাকসেস দেবে, সাপোর্ট দেবে, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিচ্ছে, কিন্তু একটা ডিপ্রেসড ব্যাপার। যে লেবার দিচ্ছি, যতটা লেবার দিচ্ছি, যেভাবে খাটছি, চাকরি ক্ষেত্রে যেরকম এফোর্ট দিচ্ছি, সেই জায়গা, সিনিয়রদের সাপোর্ট, কালিগদের সাপোর্ট, এটা কিন্তু পাচ্ছি না, আসছে না। ব্যবসা ভালো হবে, বিজনেস ভালো হচ্ছে বা বিজনেস ভালো চলছে, কিন্তু ওভারঅল একটা ডিপ্রেসড থাকা, একটা টেনশানে থাকা বা একটা স্ট্রেসে থাকা,
এই ব্যাপারটা কিন্তু রয়েছে। আর একটা ব্যাপার, লিগালের একটা প্রবলেম রয়েছে। কোনো কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, কর্মক্ষেত্র নিয়েও যদি কোনো ঝামেলা চলে, এগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে বা নজর রেখে চলতে হবে। বিজনেস ভালো, কন্যা ব্যবসা বা বাণিজ্য ভালো চলছে, চাকরি ক্ষেত্র অন অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, মোটামুটি বা হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে বলতে পারি। এবং এটাই বলবো, দাম্পত্য ঠিক আছে, হাউসওয়াইফ হলে ভ্যালু কম কোনো ক্ষেত্রে, এবং সেটা সব ক্ষেত্রে গুরুত্ব বা ভ্যালু কিন্তু কিছুটা কম হতে চলেছে, এটা লক্ষ্য রাখবেন বন্ধুরা। তবে আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, প্রেমটা ভালো হচ্ছে, একটা দুটো ভালো বন্ধুর সাপোর্ট পাবেন, মেন্টাল সাপোর্ট পাবেন বা একটা মানসিক হেল্প পাবেন, এটা বলতে পারি। সন্তান ঠিক আছে, ঠিকঠাক চলছে, লিগাল ভোগাবে, বিদ্যাস্থান ভালো, রিস্ক নেওয়ার জায়গা নেই। এবার যদি হয় যে এই কাজটা আমাকে এই সপ্তাহে তুলে দিতেই হবে, নাহলে চাকরি থাকবে না, সেটা তো মানুষ যেভাবে হোক তুলবে, কিন্তু নর্মালি বলছি, নর্মাল পাবলিকদের ক্ষেত্রে বলছি, এটা ঘটনা বা এটা বুঝবেন, তাহলে সব মিলিয়ে চলে যাচ্ছে, হয়ে যাচ্ছে, পুরো মাত্রায় মেন্টাল পিস নেই এবং ডেস্টিনির সাপোর্ট নেই। তাহলে কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে হিসাবি হতে হবে। কন্যা হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কেউ আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে পারে বা আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করতে পারে, হ্যাঁ, এটা একটু দেখবেন। আর কন্যা রাশি চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আবেগে ভাসলে কিন্তু সমস্যা বেড়ে যাবে, ইমোশন, সেন্টিমেন্ট বা আবেগে ভাসলে প্রবলেম কিন্তু বেড়ে যাচ্ছে। সো এটা একটু লক্ষ্য রাখার, নজর রাখার, চোখ কান খোলা রাখার দরকার আছে। নেক্সট রাশি হচ্ছে তুলা, ওয়ান অফ দ্য ফাইনেস্ট উইক এই সপ্তাহ, এবং মান্থ এন্ড বা ইয়ার এন্ড যদিও বলতে পারি, বলবো অবশ্যই। দেখুন, বুঝতে হবে শুক্র অশুভ হয়ে গেছে, তো প্রথমত হেলথ একটা ইস্যুস হচ্ছে, ইনভেস্টমেন্টে চাপ আছে, হ্যাঁ, এটা কিন্তু খেয়াল রাখুন, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। বাট ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো, ফাইন্যান্সটা ভালো নয়, কর্ম ভালো, কর্ম ভালো, পজিটিভ এনার্জি, পজিটিভ ডিসিশনস এবং লেগে থাকা। যে কোনো কাজ, আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা, এই কাজটা আমি টার্গেট করছি এবং এটাকে এনিহাও আমাকে তুলতে হবে, কন্ট্যাক্ট স্পিল্ড হচ্ছে, নতুন অপরচুনিটি আসছে, পজিটিভলি কাজকর্ম হচ্ছে, খুব ভালো সপ্তাহ, ইনক্লুডিং বিজনেস ভালো চলছে, হবে ব্যবসা, হবে দৈব খুলবে। আপনার পার্টনারের সাপোর্ট নিন, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা ভালো করুন, পার্টনারের সাপোর্ট নিন, আপনি তুলা হলে ভীষণ ভালো রেজাল্ট পাবেন। হয়তো সবাই পাবেন না, হয় না সবাইকার, ভালো রেজাল্ট পাবেন। এবং দাম্পত্যটা ভালো হচ্ছে, হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছেন, প্রেম কিন্তু ভোগাবে, প্রেম মোটামুটি হচ্ছে। আর সন্তান স্টেবিলিটি পাচ্ছে, সন্তান সুখ, সন্তানের সাকসেস বা সন্তানগত দিক ঠিকঠাক, লিগাল নিয়ে কোনো প্রবলেম নেই। এবং যারা খুব খুব দায়িত্ব নিয়ে কাজ করেন, অনেকটা উঁচু পোস্টে রয়েছেন, যাদের প্রচুর শত্রুতা আছে, কর্পোরেটে রয়েছেন, এরা বেটার রেজাল্ট পাচ্ছেন অ্যাকচুয়ালি। তো যেখানে দায়িত্ব, যেখানে ক্রিয়েটিভিটি, যেখানে অনেক বেশি ট্রেস, এই কাজগুলো অ্যাকচুয়ালি হবে। আপনি যখন তুলা, পারিবারিক সম্পর্কগুলো অস্থিরতা, মোটামুটি চলা, অস্থিরতার জায়গা থাকবে বা থেকে যেতে পারে, একটু একটু লক্ষ্য রেখে চলতে হচ্ছে। বিদ্যায় সাফল্য, সন্তান ভাগ্য ভালো, হেলথ কিন্তু ভালো নয়, মতিভ্রম যেন না আসে, বারবার যেন মত চেঞ্জ না হয়, এটা নয় ওটা, না ওটা নয়, তাহলে ওটা, এই জায়গাটা কিন্তু প্রবলেমের। ওয়েদার আপনি তুলার মানুষ হচ্ছেন, তো তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কারুর দ্বারা প্রভাবিত হবেন না, আমরা হই না অনেক সময়, কারুর দ্বারা প্রভাবিত হবেন না। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলো কিন্তু আপনাকে মারতে পারে বা প্রবলেম ঘটাতে পারে। বিশাখা যখন নক্ষত্র হচ্ছে তুলা রাশি, কর্মক্ষেত্রে আরও চোখ কান খোলা রেখে চলতে হবে, আরও নজর রেখে চলতে হবে, এটাই ব্যাপার, প্যাটার্নটা এটা। দেখুন, রাশিফল মেলাটা সম্ভব না, কিছুজন বলেন মেলে, আমি জানি, কারণ আমি এটা মানি, আমি একটু চেষ্টা করি প্র্যাকটিক্যাল থাকার, যে 10টা তুলা রাশির মানুষ 10টা ফিল্ড থেকে বিলংস করে। কেউ ব্যাংকিংয়ে আছেন, কেউ ফাইন্যান্সে আছেন, কেউ ম্যানেজমেন্টে আছেন, কেউ এইচআরে আছেন, কেউ সেলসে আছেন, কেউ স্পোর্টসম্যান, কেউ বিজনেস করছেন, বুঝবেন ব্যাপারটা, কেউ হয়তো একজন শিল্পী,
হ্যাঁ, তো 10 জনের তো 10 রকম ফল হওয়াটাই স্বাভাবিক। কেউ হয়তো পুলিশে আছেন, কেউ হেলথে আছেন, এটাই তো হয়। তো প্রত্যেকের চাপটা আলাদা, লাইনটা আলাদা, প্যাটার্নটা কি ভালো হচ্ছে এইটা, বা প্যাটার্নটা হচ্ছে খারাপ, এইটা বুঝুন। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক, শরীরটা ভালো, শরীরটা ভালো, বন্ধুত্ব থেকে সাবধান। আমি বহু যুগ ধরে বলে যাচ্ছি, বহু যুগ, যে বৃশ্চিকের বন্ধুত্ব, যারা আমাকে বিগত 1-1.5 বছর 2 বছর ফলো করছেন, দেখতে থাকুন, আমি ক্রমান্বয়ে 2 দিন 4 দিন অন্তর অন্তর বলছি বৃশ্চিকের বন্ধুত্ব থেকে সাবধান। সেই রকম একটা সময় চলছে, 5th হাউস পুরো মাত্রায় ড্যামেজ হয়ে বসে রয়েছে। তো বৃশ্চিকের প্রেম, বৃশ্চিকের বন্ধুত্ব, বৃশ্চিকের সন্তান, এ সপ্তাহে চাপ একটু তো থাকবে। ডিসিশানগুলো ঠিক হচ্ছে না, ইনভেস্টমেন্ট দেখে ট্যুর অ্যান্ড ট্রাভেল চলতে পারে। কর্মক্ষেত্রে সাবধানে পা ফেলতে হবে। লোকে কিন্তু নজর রেখে বসে আছে আপনি কি করছেন, কি খাচ্ছেন, কি পরে আছেন, এটা ব্যাপার। আপনি একটা ভালো জামা পরেছেন, লোকে ভাববে ওই জামাটাও কী করে পেলো, আমার হলে ভালো হতো, তেল মেরে নিয়ে নেওয়ার চেষ্টা করবে, এটা ঘটনা। কাজ হবে, কিন্তু দুর্ভোগ, ভোগান্তি, এবং আপনার কিছু ক্ষেত্রে ছেলে মানুষই বা বিচক্ষণতার অভাব আপনাকে ভোগাতে চলেছে। সরি বাট ফ্যাক্ট। আপনি বৃশ্চিক হলে লক্ষ্য রাখুন, আপনার পার্টনারের সাপোর্টটা পাবেন, দাম্পত্য, আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড সাপোর্টটা নিন। হাউসওয়াইফ হলে দেখে শুনে চলুন, বন্ধুত্ব থেকে, বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলো থেকে দেখে রাখুন। বিদ্যাটা মোটামুটি ঠিক আছে, অসুবিধা নেই, লিগাল নিয়ে প্রবলেম নেই, প্রেম ভোগাচ্ছে, সন্তান, বন্ধুত্ব, এগুলো দেখে রাখুন। তো ভোগান্তি থাকছে, কাজ হতে ডিলে হবে, এবং লোকজনদের দ্বারা, ওই বন্ধু, ওই বান্ধবী, এদের দ্বারা আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। আর আর বলার কিছু নেই। বন্ধুত্ব যদি দূরে সরাতে পারেন, বেশি গ্যাদারিং থেকে যদি দূরে থাকতে পারেন, কাজ হবে। আপনার প্রাইভেসিটা যেন মেনটেন হয়, এটা খেয়াল রাখবেন। বৃশ্চিক, বিশাখা নক্ষত্র, লোকে মিষ্টি কথা আপনাকে গলাবে। অনুরাধা নক্ষত্র, ধার দেনাতে দেওয়া নেওয়া যাবে না। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা খুব কুইক কোনো সিদ্ধান্ত নেবেন না, খুব দ্রুত, খুব এক্ষুনি গোছের ব্যাপার করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, এটা ব্যাপার। ধনুরাশি, টার্গেট রিচ হবে এ সপ্তাহে। আমি আপনাকে বলছি শুনুন, টার্গেটটা রিচ হবে, যেটা টার্গেট, ইনক্লুডিং বিজনেস। আমি চাকরি ক্ষেত্রে আমার এই টার্গেটগুলো রয়েছে, জানি না কি করে হবে, বাট হতে থাকবে। সাকসেস আছে, পজিটিভলি আছে, কর্মক্ষেত্রে স্থিরতা, পজিটিভিটি ডেফিনেটলি আসবে ধনুর জাতক বা জাতিকা হলে। ফাইন্যান্স ভালো হচ্ছে, এবং কোনো ভালো নিউজ, ভালো কিছু কন্ট্যাক্টস, ভালো কোনো কন্ট্যাক্টস ফিল্ড অবশ্যই তৈরি হচ্ছে বস, এটা দেখতে হবে। আমি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, তো পারলে এটাকে কাজে লাগান। হেলথগুলো মোটামুটি, কিছু ক্ষেত্রে প্যারেন্টসদের হেলথ একটু গন্ডগোল করছে, গুরুজনদের হেলথ বা গুরুজনদের শরীর স্বাস্থ্য একটু গন্ডগোল করবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ঠিকঠাক, বাট কর্মক্ষেত্রে আরও জোর দিতে হবে, বিজনেস করার উপর জোর দিতে হবে। আরে আত্মবিশ্বাস বাড়ান। ধনুর প্রবলেম আত্মবিশ্বাসের অভাব, আপনি বাড়ান। আমি বেস্ট, এই কথাটা নিজেকে তো বলতে অসুবিধা নেই। আমি একটা বড় অ্যাক্টারের ইন্টারভিউ দেখছিলাম, হ্যাঁ, তাকে জিজ্ঞেস করা হচ্ছে, 3জন অ্যাক্টারের নাম বলছে তুমি, একটা ইন্টারভিউতে বলছে তুমি, আর একটা ধরুন ভারতের মানে সিনেমার জগতের শ্রেষ্ঠ 2জন, বলছে কার অ্যাক্টিং ভালো। একটা নর্মাল একজন মানে একজনকে জিজ্ঞেস করেছে, বলছে আমি। তিনি বলছেন আমি। বলছেন ওদের থেকে তুমি বেটার, জিজ্ঞেস করছে। বলছে আমি যদি নিজেকে বড় না বলতে পারি, আমি সেরা না ভাবতে পারি, তাহলে তো লোকে আমাকে কি করে বলবে, আমি চলবো কি করে? তা আমি তো নিজেকে ভাবতেই পারি আমি সেরা, তারপর দেখা যাবে কি হলো না হলো, যখন কম্পিটিশান করবো দেখা যাবে যে আমি তো নিজেকে ভালোটা ভাবতেই পারি, নিজের কাছে নিজে তো বড় থাকতেই পারি। তো এটা ঘটনা ভালো হচ্ছে। দাম্পত্যটা একটু সাবধান, একটু অশুভ হচ্ছে। সন্তান সুখ ভালো হতে পারে, কিন্তু কিছু ক্ষেত্রে সন্তান অবাধ্য থাকতে পারে। বিদ্যাস্থান এবং লিগাল স্থান যথেষ্ট ভালো। পারিবারিক সম্পর্কগুলো মোটামুটি, এগুলো নিয়ে বেশি ধরবেন না, প্রেমটা ভালো হবে। পারিবারিক জীবন, পারিবারিক স্থিরতা অ্যাভারেজ চলছে, এটাই বলতে পারি, বাট চলে যেতে পারে। কর্মক্ষেত্রে ফোকাস থাকুন, ওসব ব্যাপারে মাথা থাকবে না। ধনু, মূলা নক্ষত্র, এ সপ্তাহে কিছু করে দেখানো যাবে। ধনু, পূর্বশরা নক্ষত্র, নতুন দায়িত্ব নেওয়া উচিত।
ধনু উত্তরাছাড়া নক্ষত্র, এ সপ্তাহে প্রয়োজনে মিশবেন, না হলে নয়। মকর রাশি, লাস্ট উইক সাড়ে সাতির মোটামুটি শেষ সপ্তাহ, ব্যাস তারপরে তো এবার কিছু কিছু ক্ষেত্রে একটু চাপ থেকে যাবে, কিন্তু দমটা এবার 7.5 বছরের যে পিরিয়ডটা কাটছে, আনন্দ হচ্ছে না মকর, হবে। তো যাই হোক বন্ধুরা, এই সপ্তাহে প্রত্যেকটা মেম্বারের হেলথ খেয়াল রাখবেন। আমি আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার বা সদস্যদের হেলথ আমি লক্ষ্য রাখবো। ইনভেস্ট হবে না, হবে না। ট্যুর অ্যান্ড ট্রাভেল চলতে পারে, আমি দৈনিকটা দেখবেন কোন কোন দিনগুলো ইনভেস্ট হবে বলে দেবো। বা ফাইন্যান্স কিছুটা ভালো হবে সেটা বলে দেবো। শত্রুতার যোগ থাকছে, শেষ কামড়টা কিন্তু এই সপ্তাহে কালকের দিনে দিয়ে যেতে পারে, ঘটনা এটা লক্ষ্য রাখবেন। কাজ ভালো হচ্ছে, কিন্তু প্রেশারটা প্রচুর। ওপর মহল, কলিগ, সহকর্মী, এরা কোনো না কোনোভাবে কোনো না কোনো দিক দিয়ে আপনাকে বেশ ভালো রকমভাবে প্রেশারে রাখছে। আপনি যখন মকরের মানুষ, তো চাপ নিন, কাজ হয়ে যাবে। দৈব পুরোটা সাপোর্ট করছে না, আপনি সবটা পরিস্থিতিগুলোকে আপনি ম্যানেজ করে নিতে পারছেন, বাস এটা ফ্যাক্ট। আমি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা হচ্ছে, ব্যবসা কিন্তু মন্দার দিকে রয়েছে, বাট আপনার ওটা মাথায় থাকবে না, মানে হবে না। এইটা মনের মধ্যে যদি আসে যে এবার তো 7.5 শেষ হয়ে যাচ্ছে, এবার ভালো হবে, হবে। তো একটু চাপ আছে, মানে বৃশ্চিকের চাপটা নেই, এমনিতে একটু একটু চাপ হচ্ছে, বাট সবটা ম্যানেজেবল। রিলেশনশিপ অ্যাভারেজ চলছে, এক্সপেকটেশন কম রাখুন, কথা একটু মেপে বলুন। পারিবারিক সম্পর্কগুলো স্থিতিশীল, বিদ্যা এবং লিগাল নিয়ে প্রবলেম নেই, বাট সন্তান নিয়ে ভোগান্তি, বাচ্চাগুলোর অ্যাক্টিভিটিস নিয়ে ভোগান্তি বা চালচলন নিয়ে ভোগান্তি, এটা বলতে পারি। তো এটা একটু খেয়াল রেখে চলতে হচ্ছে আপনি যখন মকর। তবে ওভারঅল চলছে, আটকে যাবেন না, এটা ফ্যাক্ট। মকর উত্তরাছাড়া নক্ষত্র, জুনিয়রদের থেকে একটু সাবধান। শ্রবণা নক্ষত্র, আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের কথায় নাচবেন না, এটুকু মাথায় রাখতে হবে, জাস্ট এটুকু মাথায় রাখতে হচ্ছে। কুম্ভ রাশি, বন্ধুরা কুম্ভ রাশির ক্ষেত্রে বলে রাখি, কুম্ভ রাশির দেখুন কিছুজন পরিবারের শরীরগুলো নিয়ে বেশ ভালো রকমভাবে বেগ আসছে। আপনার মা হতে পারেন, বাবা হতে পারেন, ফ্যামিলি মেম্বারদের হেলথ হতে পারে, একটু বাধা আসছে। তো প্রথমত বন্ধুরা, হেলথগুলো ভালোর দিকে যাচ্ছে, আমি এবং আমার পরিবারের শরীর স্বাস্থ্য কম বেশি ভালো হবে, কিন্তু টাকার একটা চাপ থেকে যাচ্ছে, অর্থের একটা চাপ কিন্তু থেকে যাচ্ছে, এটা ব্যাপার, এটা লক্ষ্য রাখতে হবে। ট্যুর যদিও ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেল যদিও ভালো হচ্ছে বা ভালোর দিকে যেতে পারে, কর্মক্ষেত্র স্টেবিলিটি এবং কর্মক্ষেত্রে টার্গেট হচ্ছে, কর্মক্ষেত্রে কাজগুলো যথেষ্ট ভালোর দিকে যাচ্ছে, কর্মক্ষেত্রে কাজের গ্রোথটা যথেষ্ট ভালোর দিকে যাচ্ছে। বিজনেস কিন্তু অ্যাভারেজ চলবে, লাক পুরো মাত্রায় সাথ দেবে না। প্রেসার নিয়ে নিজে খেটে তবে সাকসেস আছে, প্রেসার নিয়ে নিজে খেটে অনেকটা পরিশ্রমের দ্বারা, নিজের খাটাখাটনির দ্বারা তবে সাকসেস আছে বলতে পারি। দাম্পত্য সাপোর্ট পাবেন, প্রেমের সাপোর্ট পাবেন, এটা কিন্তু ঘটনা যে দাম্পত্য এবং প্রেমটা ভালো, বিদ্যা ভালো নয়, সন্তান ঠিক আছে, লিগাল স্যাপারগুলো ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে, নো ইস্যু, নো প্রবলেম। কুম্ভ রাশি, আপনাকে হেডেক নিতে হচ্ছে এবং 130 দিতে হবে 105 বা 110-এর জন্য। তো এই চাপটা কিন্তু আমি কুম্ভের জাতক জাতিকা হলে চলছে। লোকে নানা রকমভাবে আপনাকে ব্যতিব্যস্ত করবে, কম বেশি একটু শত্রুতা করতে পারে। সো এটা একটু নজর রাখবো বা এটা একটু খেয়াল রাখবো। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের, ধনিষ্ঠা নক্ষত্রের মানুষজনদের আমি প্রথমত বলবো যে ফালতু ঝুট ঝামেলা এড়িয়ে চলুন। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা নতুন দায়িত্ব নিতে পারেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে এ সপ্তাহে কুইক সিদ্ধান্ত নিয়ে ইনস্ট্যান্ট এক্ষুনি বেসিসে কোনো কাজ করা যাবে না। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। আপনি যখন মীনের মানুষ, আমি মীনকে পার্সোনালি বলবো কিছু কথা। শনির ট্রানজিটটা আপনার রাশির ওপর হচ্ছে। দেখুন, আমি হেলথ নিয়ে ওরিড নই, শরীর ভালো থাকবে, ইনক্লুডিং ফ্যামিলি, বাবা মা, শরীর ভালো থাকছে, কিন্তু মীনের চাপ বাড়তে চলেছে।
এনিহাও, সেটা ইদার ফাইন্যান্স, ধার দেনা, লোন নেওয়া, বাজে খরচা করা যাবে না। ট্যুর ট্রাভেল হতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্বগুলো পালন করুন, রিস্ক নেবেন না। আগামী 2-3টে সপ্তাহ চোখ পুরো খেয়াল রাখবেন, চোখটা পুরো খোলা খোলা রাখবেন। এই সপ্তাহের জন্য যেটা, আচ্ছা এই সপ্তাহটা বলে নিই, ধীরে সুস্থে কাজ হচ্ছে, ব্যবসা মোটামুটি হচ্ছে, পারিবারিক গোলযোগ বাড়বে, দাম্পত্য নয় পারিবারিক, যেটা ইদার প্যারেন্টস অর ভাই বোন বাড়বে। হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা ভালো রেজাল্ট পাচ্ছেন, বন্ধুত্ব শত্রুতাতে কনভার্ট হচ্ছে, সুযোগ সন্ধানী লোকজনে কনভার্ট হচ্ছে, যে আপনি একে ভালো ভাবতেন এ কিন্তু ভালো নয়, এটা হচ্ছে। সন্তান সুখ ঠিকঠাক, বিদ্যা ঠিকঠাক, লিগালে জড়াবেন না, অসুবিধা রয়েছে। তো যদিও লাস্ট উইক কিন্তু বাট দেখে কোনো বড় ডিসিশান, বড় রিস্ক বা বড় টেনশান, বড় ব্যাপার স্যাপার দেখে এটা কিন্তু ঘটনা। আমি যেটা বলছিলাম, শনির ট্রানজিটটা মিনের ওপরই হবে, মিন রাশিতে শনি ঢুকবে। কিছুজন আছেন যাদের ক্ষেত্রে হয়তো খুব বেশি চাপ হবে না, কিন্তু 80% কেসেসে, 80% মানুষজনদের জন্য আগামী 2-3টে সপ্তাহ দেখতে হবে কি হচ্ছে, কোন দিকে যাচ্ছে। হ্যাঁ, সেই ডাক্তারবাবুরা বলে না যে 72 ঘন্টাকে দেখে নিন, আগামী 2-3টে সপ্তাহ একটু দেখে নিন। হ্যাঁ, কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে, কতটা কি হচ্ছে, ভালো বা মন্দ, কোন দিক থেকে প্রেশারটা মনে হচ্ছে বাড়ছে, তারপরে কোন, এটা ঘটনা। এ সপ্তাহে রিস্ক নেওয়ার নয়, দৈব সাপোর্টে নেই, চোখ খোলা রাখার সপ্তাহ বলতে পারি। যদিও কন্ট্যাক্টসগুলো কিছু কিছু কাজে লাগবে, বাট ফুললি নয়, এটা মাথায় রাখুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বদনাম যেন না আসে। উত্তর ভাদ্রপদ, ওপর লেভেল থেকে চাপ আসতে চলেছে। রেবতী নক্ষত্র, কাস্টমার ডিল, কাস্টমার হ্যান্ডেলিং যে কোনো ক্ষেত্রে খুব সাবধানে করবেন, অনেকটা দেখে করবেন, প্রয়োজন রয়েছে। এটাই বন্ধুরা এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, বুঝতে বা জানতে, কিছুটা বুঝতে অবশ্যই সাহায্য করবে বা করতে পারে। তো এটুকুই থাক। এই পার্টটা বন্ধুরা আপনাদেরও এবং আমারও পার্সোনালি খুব ফেভারিট পার্ট। অনেকে এটার জন্য ওয়েট করেন সারা সপ্তাহ, আমিও করি। তো চলুন শুরু করি। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করতে চাইছি, এই পার্টটায় তো আমি কিছু আধ্যাত্মিকতারই কথা বলি। অনেকে খুব কনফিউজড 2-3টে জিনিস নিয়ে আমাকে পার্সোনালি মেসেজ করেন, আমি সেই প্রশ্নের উত্তরগুলো দেবো, ভালোই লাগবে শুনতে, দেখুন না। আচ্ছা, দীক্ষা কখন নেওয়া যায়, এটা প্রথম প্রশ্ন। এবং দীক্ষা নিলে কি করতে হয়, গুরুকরণ কোথা থেকে হয়, সাধনার ধাপগুলো কি কি, চলুন একটুখানি এই ব্যাপারগুলোতে একটু আলোকপাত করি বা একটু আলোচনা গল্পগুজব করি। দেখুন, দীক্ষা বহু মানুষ নেয়, এখন তাও কমেছে। আগে তো হতো যে জোর জবরদস্তি করে দীক্ষা দিয়ে দেওয়া হতো, উচিত কি সেটা? অনেক ক্ষেত্রে দেখেছি যে আমার দীক্ষা তো খুব ছোটোবেলায় হয়ে গেছে। আচ্ছা, অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আচ্ছা কোন মন্ত্র জপ করব। দেখুন, অ্যাকচুয়ালি দীক্ষার সময় দীক্ষা নিয়েও সবাইকার লাভ হয় না, আমি এটা ফিল করি, আমি এটা মনে করি। যারা সঙ্গীত শেখেন বা মিউজিক নিয়ে কাজ করেন, গান বাজনা নিয়ে কাজ করেন, তারা একটা ওয়ার্ড খুব ইউজ করেন, নাড়া বাঁধা বলে। এটা খুব যারা ওপর লেভেলের কাজ করেন তারা জানেন যে ঘরানা, যে গুরু যখন নাড়া বাঁধা হলো মিউজিকের ক্ষেত্রে, তখন না গুরু তাকে সবটা দেন, সবটা মানে সবটা, তার যা জ্ঞান তিনি সবটা বিলিয়ে দেন। তার দ্বিতীয় সন্তান, মানে ধরুন গুরুর একটা ছেলে আছে বা মেয়ে আছে, যিনি নাড়া বাঁধলেন তিনি তার দ্বিতীয় সন্তান। কিন্তু দেখা যায় ওই 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 যে প্রসেসটা গুরু কিন্তু শুরু করেছেন 15 বছরের মাথায় গিয়ে। মানে ধরুন আমাকে শেখাচ্ছেন একজন, আমি 15 বছর শেখার পর হয়তো আমি নাড়াটা বেঁধেছি, ব্যাপারটা এখানে। তাহলে গুরু 15 বছর আমাকে দেননি কেন?
গুরু তো আগে দেখবেন যে আমার আমার মধ্যে সেই ক্ষমতা আছে কি না, যে আমি আদৌ যোগ্য কি না। তো এটা ব্যাপার, দীক্ষা সবাই নেন, কিন্তু রামকৃষ্ণদেব কি সবাই হতে পারেন? বামদেব কি সবাই হতে পারেন? রামকৃষ্ণ বামদেব ছেড়ে দিন, রামকৃষ্ণদেব বামদেব ছেড়েই দিন, তারা তো ঈশ্বর নির্দিষ্ট বা এটা। সাধারণভাবেও অনেকটা সাধনার পথে উন্নতি কি সবাইকার হতে পারে? হয় না তো। তাহলে দীক্ষা নেওয়া নিয়ে অত মাতামাতি করে লাফালাফি করে লাভ নেই। প্রথম কথা হচ্ছে বুঝতে হবে, আমরা রক্ত মাংসের মানুষ, আপনি আমি আমরা, আমাদের প্রত্যেকের মধ্যে ষড়রিপু কাজ করছে। সবচেয়ে বড় জায়গা হচ্ছে ভোগ। কলিকাল, আমরা আমাদের মধ্যে ভোগ ঠেসে ঠেসে রয়েছে, একদম ভরা। যতক্ষণ না ভোগ কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু ত্যাগ আসবে না। ত্যাগ, ঈশ্বরের কাছে যাওয়া মানে তো ত্যাগ, সব কিছুকে ত্যাগ করা। সেটা কামও হতে পারে, ক্রোধ হতে পারে, লোভ হতে পারে, মোহ হতে পারে, মাৎসর্য হতে পারে। তো আমরা কি আদেও ততটা রেডি হয়েছি যে আমরা সাধনার পথ পর্যন্ত যেতে পারবো? এবং অনেকে দেখবেন দীক্ষা নিল, ওই বাচ্চাগুলোকে দেখবেন যে বাবা মা একটা গাড়ি কিনে দিয়েছে, হয়তো খেলনা গাড়ি, প্রথম এক দুদিন খুব খেলছে, দিয়ে তারপর দেখবেন গাড়িটা কোথায় পড়ে আছে, তাদের আর ইন্টারেস্ট চলে গেছে। ঠিক তেমনই দীক্ষা নিয়ে যদি মেনটেন না করা যায় তাহলে কিন্তু সেটা সবচেয়ে খারাপ হয়। অনেকে কি হয় দেখবেন এগুলো, যে আমি তো কিছুদিন জব টপ করেছিলাম, তারপর দেখলাম আমার চাকরিতে একটু প্রবলেম এসে গেল। আমি বললাম জব টপ করছি তারপরেও প্রবলেম এসে গেল, করবোই না কিছু। এই ব্যাপারটা দেখবেন অনেকে এটা পার্সোনালি বলেন। তো সেটা কেন হবে? ঈশ্বর তো ট্রাই করবেনই। তো সব সময় আমি দীক্ষা নিয়েছি বলি আমার সব ভালো হবে? তো দীক্ষা নেওয়ার ব্যাপারটা এটা যে প্রথমত প্রথমত সবাইকার জন্য নয়, আধ্যাত্মিকতার পথ সবাইকার নয়। তার মানে কি এইটা নয় যে আমি সব কিছু করবো বা চেষ্টা করব না, এটা নয়, অবশ্যই চেষ্টা করব, কিন্তু আমাকে আগে বুঝতে হবে, আমাকে আগে জানতে হবে, এবং আমাকে পার্সোনালি ফিল করতে হবে যে আদৌ আমি রেডি কিনা, আদৌ আমি রেডি কিনা, বা আমি চাইছি কিনা মন থেকে। আমার পাশের বাড়ির লোকটা দীক্ষা নিয়েছে বলেই নিতে হবে তাই নয়, আমার মা নিয়েছে বলেই নিতে হবে তাই নয়। আবার অনেক মহিলা আছেন জেনারেলি, যে আমি দীক্ষা নিয়ে নিয়েছি 10 বছর, আমার হাজব্যান্ড এখনও নিচ্ছে না। আরে তার ইচ্ছা হয়নি, তাকে কেন জোর করছেন? ছেড়ে দিন না, তার যখন মনে হবে তিনি নেবেন, না মনে হবে নেবেন না। শুধু একটাই ব্যাপার কি, যে তিনি তার মতো থাকুন, অসুবিধা নেই তো, নেই তো। তাহলে এইটা বুঝতে হবে, দীক্ষা নেওয়া নিয়ে বেশি পাজেলড হওয়ার, আর যাদের হওয়ার হয় গুরুকরণ ঠিক হয়ে যায় তাদের ভাবতে হয় না। কি সংযোগগুলো ঈশ্বর তৈরি করে। আপনি আমি কে হরিদাস পাল আছি যে আমি খুঁজে বের করে ফেলবো, আপনি খুঁজে বের করে ফেলবেন, তাই না? তো সংযোগগুলো ঈশ্বর তৈরি করে দেন, ঠিক ঠিক তৈরি করে দেন। ঠাকুর রামকৃষ্ণদেবের বিয়ের জন্য মেয়ে খুঁজে খুঁজে মেয়ে পাওয়া যাচ্ছে না, ঠাকুর বলছেন যান ওখানে যাও, হ্যাঁ, জয়রামবাটিতে যাও, অমুক লোকের মেয়ে আছে, তাকে সে বাঁধা রয়েছে, তাকে নিয়ে এসো। ঈশ্বর ঠিক করে রেখে দিয়েছেন। তাহলে ব্যাপারটা হচ্ছে এটা, যে সাধনার যাদের হওয়ার থাকবে, আধ্যাত্মিকতার পথ যাদের যাওয়ার থাকবে, তারা কিন্তু অটোমেটিক্যালি চলে যাবেন। আপনি আমি চাইলাম কি চাইলাম না, এটা এটা কিছু ম্যাটার করছে না, এটা বুঝুন। এবং এটা নিয়ে অনেকে বলেন আমি তো দিনে 4 ঘন্টা ঠাকুর ঘরে থাকি, দরকার পড়ে না তো, অতক্ষণ দরকারই পড়ে না, এটা ঘটনা। বেসিক যেটুকু করার করুন, ঈশ্বরকে মন থেকে ডাকুন, হয়ে যাবে। দীক্ষা অনেক পরের ধাপ। কিন্তু একটা ব্যাপার কি বলুন তো, যে সাধনা, আমরা এই যে কথাটা বলি সাধনা, সাধনা করব, ঈশ্বর সাধনা করব, সাধন, সাধনা, এটাই তো। এই যে সাধনার যে প্রসেস কি হয়, সাধনা মানে হচ্ছে শুধু কি আমি মহাদেবকে কেমন দেখতে দেখব, বা মা কালীকে কেমন দেখতে সেটা দেখব? লোকনাথ ব্রহ্মচারীকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কি ঈশ্বর দেখেছো? লোকনাথ বলছেন, বাবা লোকনাথ বলছেন যে আমি নিজেকে চিনেছি। আমি কি চিনেছি? আমার এই যে শরীর, শরীর এর মধ্যে সব কিছু রয়েছে। অ্যাকচুয়ালি সাধনার দ্বারা
আমাদের শরীরের যে চক্রগুলো রয়েছে সেগুলোকে জাগানো হয়। যে যার সাধনায় যত জোর রয়েছে তার তত বেশি চক্রগুলো অ্যাক্টিভ হয়, হ্যাঁ, অ্যাক্টিভ হয়, এবং তার দ্বারা এক একটা চক্রের এক একটি কাজ থাকে। প্রত্যেকটা চক্র বা চক্রের যে ব্যাপারগুলো রয়েছে থাকে, সেগুলো অন্য কোনো দিন এক একটা চক্র ধরে ধরে আমি আপনাদেরকে না হয় বলার চেষ্টা করব। এবং জীবত্ব থেকে শিবত্বে রূপান্তরিত হওয়ার এটা প্রসেস। জীব থেকে শিব, বলে না যে এক হয়ে যাওয়া, এই যে প্রসেসটা, এটা সাধনার দ্বারা আসে। এরা তো ইজি নয়। মার্গ অনেক কটা আছে, কেউ তন্ত্রমতে যান, কেউ শৈব মতে যান, কেউ বৈষ্ণব মতে যান, মার্গ অনেক, রাস্তা অনেক, কিন্তু আলটিমেট ডেস্টিনেশন ওটা, আলটিমেট ডেস্টিনেশন বা প্রসেস হচ্ছে ওটা। এবং তার জন্য মনকে অন্তর্মুখী করতে হয়। মন অন্তর্মুখী। আমাদের মন হচ্ছে সবচেয়ে বেশি চঞ্চল, মন সবচেয়ে বেশি চঞ্চল বলা হয়। মনের গতি থেকে বেশি গতি কিছুতে নেই। তো মনকে স্থির করতে হবে এবং আত্মোপলব্ধি আগে করতে হবে। আপনি জপ তপ করবেন, দীক্ষা নেবেন। আমি ওই জন্য অনেককে বলি, অ্যাডভাইস দিই যে আচ্ছা আমার কি এইটা যোগ আছে, চাকরির যোগ আছে, তাহলে আমি কোনো কোচিং সেন্টারে ভর্তি হব। আমি তখন তাকে বলি আগে 2 মাস নিজে বাড়িতে খাটুন, কারণ তারপর আপনি ভর্তি হবেন, যেখানে মনে হবে, যে জায়গা বা যে ক্ষেত্রে মনে হচ্ছে। তাহলে সাধনার জন্য প্রথমে মন কিন্তু চঞ্চল হলে চলবে না। আপনি দেখুন না, আপনি 2 মিনিট 3টে মিনিট চোখ বন্ধ করে মহাদেবের কথা ভাবতে পারেন কিনা, বা মা কালীর কথা ভাবতে পারেন কিনা, তারপর তো দীক্ষা নিয়ে জপ তপ করবেন। এইটা আশা করি ভালো লাগলো, কথাগুলো হয়তো বোঝাতে পারলাম কিছুটা। আজ এটুকুই থাক, আবার নেক্সট এপিসোডে এটারই সেকেন্ড পার্ট বলবো। কেমন লাগলো কমেন্ট করবেন। বন্ধুরা এইটুকু থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।